তাপদাহে পুড়ছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। গরমের তীব্রতা এত বেশি যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হিট স্ট্রোকে মারাও গেছেন কয়েকজন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সবাইকে এই সময়টাতে সতর্ক থাকতে হবে, এড়িয়ে চলতে হবে অস্বাস্থ্যকর খাবার। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। এবারের বৈশাখ যেন চরম ক্ষিপ্ত। দেশ জুড়ে বইছে তাপদাহ, কোথাও কোথাও তা খুবই তীব্র। সারা দেশে গরমে অসুস্থ হয়ে মারা গেছেন কয়েকজন। হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। সেই সাথে ডায়রিয়া সহ নানা জটিলতায় পড়ছেন মানুষ। পানি শূন্যতার শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ সহ কর্মমুখী মানুষ। শিশু ও বয়স্কদের বিশেষ যত্নে রাখতে বলেছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড এই গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, বিশুদ্ধ পানি ও বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ তাদের। সবাই কিন্তু ঝুঁকির মধ্যে, বিশেষ করে ছোটো বাচ্চারা বেশি, বয়স্করা বেশি, এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, কোমরবিডিটি বলে, যেমন কারো ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, কিডনি রোগী, লিভারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ, রাস্তায় বেশি থাকতে হচ্ছে, রিক্সা চালক, ট্রাফিক, তারাও যেন একটু ছায়ার নিচে থাকেন, ঘন ঘন পানি পান করেন। বাইরের যে লিকুইড যে পাওয়া যায়, আখের রস, পানি, এটা পান করবেন না। সুতির কাপড় পরিধান করেন, গুরুপাক খাবার না খান, তাহলে ভালো থাকবেন। এই তাপদাহ আরও বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া অফিস। থাকবে আরও কিছুদিন। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা জোর দিচ্ছেন গরম থেকে যতটা দূরে থাকা যায় তার ওপর। এখন কাজ করলে অন্তত 5-10 মিনিটের জন্য হলেও ছায়াযুক্ত স্থান, যেখানে যাক, যদি গাছ থাকে গাছে নিয়ে যাবে, ঘর তাহলে ঘরে নিয়ে যাবে, বারান্দা থাকলে বারান্দা নিয়ে যাবে, ছায়াযুক্ত স্থানে 5-10 মিনিট থেকে আবার কাজ করবে। অযাচিত কারণে ঘর থেকে বেরোবেন না। আপনি সুতির কাপড় পরিধান করবেন। বেরোলেও আপনি যেন প্রোটেকশন নিয়ে, ছাতা নিয়ে বা ছায়ার মধ্যে চলাচল করবেন। প্রকৃতিকে নিজ হাতে ধ্বংস করেছে মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে। তাই প্রকৃতির এমন কঠোর আচরণ শুরু হয়েছে নাতিশীতোষ্ণ এই দেশে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।